ভোররাত থেকে একটানা বৃষ্টি, কখনো মুষলধারে, কখনো আবার গুড়ি গুড়ি, আর তাতেই তলিয়ে গেছে বন্দরনগরীর বেশ কিছু নিচু এলাকা। চকবাজার, কাতালগঞ্জ ও আগ্রাবাদের প্রধান সড়ক থেকে গলি সবখানেই হাঁটু পানি। চরম দুর্ভোগে পড়েন সকালে দৈনন্দিন কাজ ও গন্তব্যে বের হওয়া সাধারণ মানুষ। দুর্ভোগ কেবল পথচারীদের নয়, বৃষ্টি ও জোয়ারের পানিতে বিপাকে পড়েন ব্যবসায়ী ও দোকানদাররা। চকবাজারে মার্কেট ও নিচু দোকানে পানি ঢুকে নষ্ট হয়েছে লাখ লাখ টাকার মালামাল। দোকান রক্ষা করতে পাম্প বসিয়ে পানি সেচতে দেখা যায় অনেককে। আমাদের দোকানে এখানে চাল, তারপরে আপনার সোনাবুট, তারপরে ফেলন ডাল, মুড়ি, বিভিন্ন জিনিস নষ্ট হয়ে গেছে। এক মাজা পানি ছিল, আমাদের দেশে আলু গেছে গা, অনেক কিছু গেছে, তাই এদিকে শুটকি গেছে গা। রাতভর বৃষ্টি পড়ছে, এখন এরকম হঠাৎ এরকম এত পানি হবে সেটা আমরা জানি না। সকালে এসে দেখতেছি মানে দোকানের মধ্যে পানি, এখানেও সবগুলো ভিজে গেছে। চট্টগ্রামের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে মেগা প্রকল্পের অধীনে নগরীর ৩৬টি খাল খননের কাজ এখন শেষ পর্যায়ে। তবে নগরবাসীর অভিযোগ, প্রকল্পের আওতার বাইরে থাকা বাকি খাল ও নালা নর্দমাগুলো সময়মতো সংস্কার না হওয়ায় সুফল মিলছে না বর্ষায়। কিন্তু উন্নতির অনেক কাজ শুনতেছি আমরা, যে এখানে অনেক উন্নয়ন হচ্ছে, খালের কাজ চলতেছে, কিন্তু আদতে এই সমাধানটা এখনো কেউ দিতে পারেনি। তো এখানে পানি হয়ে যায়, কিছু করার তো না। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে আগামী ২-১ দিন চট্টগ্রাম জুড়ে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম।